বিসমিল্লাহির রহমানির রহিম। রুবেল স্টাডি পয়েন্টে সকলকে আবার স্বাগতম। আমি আজকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি? সেই বিষয় নিয়ে আমি আমার স্টুডেন্ট ভাইদেরকে আলোচনা করে শোনাবো। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ অবলিক হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে এখানে হ্যাভ অবলিক হ্যাজ, তাহলে হ্যাভ হ্যাজ পার্সন অনুসারে বসবে। আর হয় অর্থে হ্যাভ হ্যাজটা প্রেজেন্ট ইনডিফিনিটে মূল ভার্ব হয়ে বসে, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করছিলাম। আর হ্যাভ হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হয়ে বসে। সেই ক্ষেত্রে নোটে কি বলতেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ বসে, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ বসবে। তাহলে আমি বোঝার স্বার্থে একটা উদাহরণ লিখে রেখেছি যে আল্লাহ চন্দ্র সূর্য সৃষ্টি করিয়াছেন। তাহলে এখানে চন্দ্র সূর্য কাজ না, চন্দ্র সূর্য সৃষ্টি করাটাই কাজ। আর সৃষ্টি করার কাজটা এখানে কে করেছে? আল্লাহ। তাহলে এখানে সাবজেক্ট আছে আল্লাহ, তাহলে আমরা আল্লাহ লিখতে পারি, আল্লাহ। তাহলে আল্লাহ কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই ক্ষেত্রে হ্যাজ। তাহলে আল্লাহ হ্যাজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে মূল ভার্ব এখানে কি আছে? সৃষ্টি করা। সৃষ্টি করার বলতে কি? ক্রিয়েট। আর ক্রিয়েটের পাস্ট পার্টিসিপল ক্রিয়েটেড। ক্রিয়েটেড চন্দ্র সূর্য। চন্দ্র সূর্য, চন্দ্র একক বস্তু। একক বস্তু নামের পূর্বে আমাদেরকে ডেফিনিট আর্টিকেল দা বসাতে হবে। তাহলে কি লিখবো আমরা? দা মুন। দা মুন। আর এই বাক্যে চন্দ্র সূর্যের মাঝে কুমা অবস্থান করতেছে, এই কুমার পরিবর্তে আমরা এখানে অ্যান্ড ব্যবহার করব। দা মুন অ্যান্ড দা সান। দ্য মুন অ্যান্ড দ্য সান। এইভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্যকে আমরা ইংলিশে রূপান্তর করতে পারি। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।